চারিদিকের পরিবেশটা একবার দেখুন, দেখে মনে হচ্ছে পুরো সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের মাঝখানে রয়েছি। দেখুন এই হচ্ছে আমাদের পুরো রুমটা, যেই রুমেই কিন্তু আমরা থাকবো। ভুলে যাও দীঘা কিংবা পুরী, মন শুধু এখন বকখালি। মন তো চায় দুটো দিন এমন একটা জায়গা থেকে কাটিয়ে আসবো যেখানে থাকবে না ব্যস্ত শহরের কোলাহল, শুধু থাকবে প্রকৃতির স্নিগ্ধতা আর শান্ত নির্জন পরিবেশ। আর যদি একটু নিরিবিলি সমুদ্র থাকে তাহলে ব্যাপারটা মন্দ হবে না। ইচ্ছে হলেই চলে যাব সমুদ্রের পাড়ে কিংবা ম্যানগ্রোভ অরণ্যের মাঝে দারুণ একটি সূর্যাস্ত কিংবা সূর্যোদয়ের সাক্ষী থাকার জন্য। রাত্রিবাস করব একটি দারুণ সুন্দর হোটেলে, আর খাওয়া দাওয়া সেটাও দুর্দান্ত হবে। সেরকমই একটি জায়গার খোঁজ আপনাদের আজ দেব। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে আমাদের সকলের প্রিয় সাদাবালির বিচ বকখালি। দীঘাপুরীর পর বর্তমানে জমজমাট একটি সমুদ্র সৈকত হলো এই বকখালি সমুদ্র সৈকত। সেখানেই আমার 1 রাত 2 দিনে থাকা, খাওয়া এবং ঘোরার অভিজ্ঞতা আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। বেরিয়ে পড়লাম আবারও এক নতুন গন্তব্যে। এবারে গন্তব্য একদিনের ছুটিতে আমাদের সকলের প্রিয় বকখালি। বকখালি এর আগে অনেকবার গেছি, এবারে জাস্ট একদিনের ছুটি কাটাতে যাচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের পাহাড়ের উপর ব্লগ শুরু হচ্ছে, সেই ব্লগও কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। মানে এই ব্লগটার পরেই কিন্তু আপনারা আমার চ্যানেলে পাহাড়ের ব্লগ দেখতে পাবেন। যাই হোক, আজ ক্যালেন্ডার তারিখ হচ্ছে ইংরাজির 18ই ফেব্রুয়ারি 2026। ঘড়িতে এই মুহূর্তে সময় সকাল 6:45। এখান থেকে বরাবরের মতো ধরবো হচ্ছে সকাল 7:14 শিয়ালদা নামখানা লোকাল, এবং সেই লোকাল ধরে পাড়ি দেবো নামখানা, এবং নামখানা থেকে বকখালি। দেখতে থাকুন, আশা করছি প্রতিটা উইকেন্ড ট্যুরের মতো এই উইকেন্ড ট্যুরের গল্পটা আপনাদের ভালো লাগবে। সকালের ব্যস্ততম শিয়ালদা স্টেশন, ভিড় তো লেগেই রয়েছে। চলুন আস্তে আস্তে প্রবেশ করি আমরা শিয়ালদা স্টেশনের ভেতরে। দেখি আজকে আমাদের শিয়ালদা নামখানা লোকাল কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। প্রবেশ করলাম এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভেতরে, আর হেঁটে হেঁটে চলে এলাম। আমার সামনে রয়েছে শিয়ালদার সাউথ সেকশন, যেখান থেকে মূলত নামখানা লোকাল ছেড়ে থাকে। আজকে আমাদের শিয়ালদা নামখানা লোকাল ছাড়বে হচ্ছে শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলে এলাম এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের গাড়ি শিয়ালদা থেকে নামখানা, নামখানা লোকাল। বকখালি যাওয়ার জন্য কিংবা মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য কিংবা গঙ্গাসাগর যাওয়ার জন্য এই ট্রেনটা হচ্ছে সবথেকে বেস্ট ট্রেন। খুব ভালো সময় কিন্তু আপনাকে পৌঁছে দেবে একদম শিয়ালদা থেকে সরাসরি নামখানা। তারপর নামখানা থেকে আপনি যে কোনো দিকে ছড়িয়ে যেতে পারেন। ট্রেন ছাড়া আপনারা কিন্তু বাসে করে যেতে পারেন। ধর্মতলা থেকে প্রতিদিন কিন্তু সকাল থেকে প্রচুর বাস কিন্তু শিয়ালদা থেকে আপনারা বকখালি কিংবা নামখানা যাওয়ার জন্য পেয়ে যাবেন। সেই বাসে করেও কিন্তু আপনারা ধর্মতলা থেকে পৌঁছে যেতে পারেন হচ্ছে সরাসরি বকখালির পথে। বাসে গেলে ভাড়া পড়ে হচ্ছে 125 টাকা, আর ট্রেনে গেলে ভাড়া মাত্র 25 টাকা, মানে 100 টাকা তফাৎ। আর এসি বাসে গেলে ভাড়া পড়ে হচ্ছে 250 টাকা মতো। উঠে পড়েছি ট্রেনে, আর যেটা বললাম আজকে নর্মাল উইকডেসে কিন্তু সিট আপনারা মোটামুটি শিয়ালদা থেকে নামখানা জার্নি করার জন্য শিয়ালদা থেকে উঠলে পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের গাড়ি, আর 2 মিনিট পরেই ছাড়বে। তো মোটামুটি সিট কিন্তু আমরা পেয়ে গেছি। দেখুন ট্রেন মধ্যে মনে হয় ফাঁকাই রয়েছে। এই হচ্ছে ট্রেন, দেখতে পাচ্ছেন মোটামুটি ফাঁকাই রয়েছে। শিয়ালদা থেকে জার্নি করলে কিন্তু এখান থেকে আপনারা সিট পেয়ে যাবেন। এখানে ব্যাগ রেখে দিয়েছি, এখান থেকেই আমরা জার্নি করব। 3 ঘন্টা সময় লাগবে এবং আমরা পৌঁছে যাবো সরাসরি শিয়ালদা থেকে নামখানা। ঘড়ির কাঁটায় সময় একদম ডট সকাল 7:14। শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা উদ্দেশ্যে যাত্রা শুরু করলো শিয়ালদা নামখানা লোকাল, একদম অন টাইম। শিয়ালদা থেকে নামখানা দূরত্ব থাকছে প্রায় 108 কিলোমিটার, যা কভার করতে আমাদের এই লোকাল ট্রেনের সময় লাগবে 2 ঘন্টা 50 মিনিট থেকে 3 ঘন্টা মতো। 7:14 ছেড়ে এই গাড়ি 10:05 নাগাদ পৌঁছে যাবে নামখানা স্টেশনে। আর শিয়ালদা থেকে নামখানা অবধি এই ট্রেনে জার্নি করতে আমাদের পাহাড়ের ভাড়া পড়লো মাত্র 25 টাকা। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক সকাল 10:22।
শিয়ালদা স্টেশন থেকে 108 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 17 মিনিট লেটে আমাদের ট্রেন প্রবেশ করলো নামখানা স্টেশনে। এই হচ্ছে নামখানা 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে পৌঁছালো আমাদের এই শিয়ালদা নামখানা লোকাল। বেরিয়ে এলাম এই মুহূর্তে নামখানা স্টেশনের বাইরে। বাইরে বেরোলে কিন্তু এখান থেকে মোটামুটি আপনারা টোটো অটো সবই পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু বকখালি কিংবা মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য, বিভিন্ন ঘাট যাওয়ার জন্য চারিদিকে কিন্তু এখান থেকে আপনারা টোটো অটো সবই পেয়ে যাবেন। দেখুন এখান থেকে কিন্তু টোটো আপনারা বুক করলে ভাড়া বার্গেনিং করে নেবেন, কারণ এখান থেকে ভাড়া কিন্তু 10 টাকা 15 টাকা করে বাড়িয়ে বলা হয়। সবথেকে ভালো কি, সবথেকে ভালো হচ্ছে আপনারা এই যে রাস্তাটা হয়েছে, মানে এদিক থেকে নামখানা স্টেশনটা আসছে, স্টেশন থেকে বেরিয়ে এসে এখান থেকে এই রাস্তায় সোজা হেঁটে চলে যাবেন একদম মেন রাস্তায়। মেন রাস্তা থেকে টোটো কিংবা অটো বুক করলে ভাড়া তুলনামূলক কম পড়বে। সকালের জলখাবারটা করে নিচ্ছি, যেখানে বরাবর আমি একদম বাইরের স্টেশন থেকে বেরিয়ে যেখানে জলখাবার খাই সেখানে চলে এসেছি মোটামুটি। আর এখান থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে বরাবরের মতো এই যে পেটাই পাওয়াটা, আর দিয়ে গেছে ঘুগনি। 150 গ্রাম পেটাই পাওয়াটা রয়েছে, যার দাম 25 টাকা। এমনি সকালের জলখাবার আপনারা চাইলে এই নামখানা স্টেশনের বাইরে থেকে নিতে পারেন, বা বাদবাকি বকখালি কিংবা মৌসুমী সব জায়গা থেকে মোটামুটি আপনারা সকালের জলখাবারটা করতে পারেন। সকালে খাওয়া দাওয়া করে নিলাম একদম নামখানা স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে। খাওয়া দাওয়া করে এখন এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কিন্তু একদম মেন রাস্তায়। এই মেন রাস্তায় কিন্তু কানেক্ট করেছে সোজা কলকাতাকে একদম সরাসরি এদিকে বকখালির সাথে। এদিকে কিন্তু অটো রয়েছে, এখান থেকে কিন্তু অটো নিতে পারবেন, যেটা নর্মাল রেট 40 টাকা ভাড়া, যেটা আপনাদের বলছিলাম। এই অটো থেকে করে কিন্তু 40 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাবো সরাসরি বকখালি। ছেড়ে দিল আমাদের অটো বকখালির উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়লাম। কতক্ষণ সময় লাগবে এখান থেকে? 35 মিনিট, 40 মিনিট। তো আমাদের সময় লাগবে 40 মিনিট নামখানা থেকে বকখালি পৌঁছাতে। 27 কিলোমিটার, 27 কিলোমিটার তো 27 কিলোমিটার রাস্তা রয়েছে। একদম রাস্তা টুকুর, একদম দারুণ রাস্তা দেখতে পাচ্ছেন। এই রাস্তা ধরে আমরা 40 থেকে 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবো সরাসরি বকখালি। এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। যেই ব্রিজের তলা দিয়ে আপনারা লঞ্চ ধরে পৌঁছাতে পারবেন সাগরদ্বীপের বেনুবন ঘাট। এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। আর আপনাদের নামখানা থেকে বকখালি যাওয়ার জন্য একটু ভাড়াগুলো বলে দিই। বাসে গেলে ভাড়া পড়বে 30 টাকা মতো, আর অটো কিংবা টোটোতে গেলে যেটা বললাম 40 টাকা করে ভাড়া রয়েছে। তবে আমি বলবো অটোতে যাওয়াটা বেশি কমফোর্ট। অটোতে আপনার নিজের মতো করে আরাম করে যেতে পারবেন, 40 মিনিট সময় লাগবে। বাসে গেলে কিন্তু গুতুগুতি হবে, সেটা কিন্তু সহ্য করতে পারে তাহলে বাসে যেতে পারে, আর নাহলে অটোতে 40 টাকা ভাড়া দিয়ে পৌঁছাতে পারেন একদম সরাসরি নামখানা থেকে 27 কিলোমিটার দূরে বকখালির পথে। ঘড়ির কাটায় সময় বলছে এই মুহূর্তে সকাল 11:45। 11টায় আমাদের অটো ছেড়েছিল নামখানা থেকে। 45 মিনিটের মধ্যেই ফাইনালি পৌঁছে গেলাম কিন্তু এই মুহূর্তে বকখালি বাস স্ট্যান্ডে। এসছে বকখালি বাস স্ট্যান্ড। অটো কিন্তু আপনাকে ঠিক এই জায়গায় দাঁড়াবে। এই অটো আমার চলে গেল সোজা আবার নামখানার দিকে। মোটামুটি সব থেকে যদি ভালোভাবে আসতে চান তাহলে কিন্তু 40 টাকায় অটো ভাড়া দিয়ে কিন্তু পৌঁছাতে পারেন একদম ভালোভাবে বকখালিতে। আর বকখালিতে এসে একটা ভালো হোটেল আপনাদের সন্ধান দেবো বলেছিলাম, তো সেই হোটেলের দিকে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। সামনে কিন্তু বকখালি যে বাসগুলো এখানে এসে দাঁড় করায়, আর এখানে অটো কিন্তু আপনাকে এরকম জায়গায় নামাবে। এখান থেকে দিকে বাঁ হাতে এবং ডান হাতে প্রচুর হোটেল রয়েছে, যেখান থেকে আপনারা চিপেস্ট হোটেল থেকে শুরু করে লাক্সারিয়াস বিভিন্ন হোটেল এই দুদিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বকখালিতে এসে এবারে আমরা তো একটা হোটেলে থাকবো, তার আগে একটা ভালো হোটেলের সন্ধান আমি এবারে প্রথমে এসে দেখলাম বকখালিতে। তো আপনার সাথে ভাবছি একটু শেয়ার করে দিই। এই দেখুন, এদিকে বকখালি বাস স্ট্যান্ড থেকে এদিক দিয়ে এলাম ডান দিকে রাস্তাটায়। আসার পর এদিকে রয়েছে হোটেল নাইস, হোটেল নেস্ট, যেখানে আমি আগেও ভিডিও করেছি। তবে এবার দেখলাম নতুন একটা প্রপার্টি, যেটা হচ্ছে হোটেল পারিন্দু। চলুন এখানে বেশ একটা ভালো রুম আপনাদের দেখাবো। এই হোটেলে কেমন কি রুম করেছে সেটা আপনাদের দেখাচ্ছি, এবং কত কি ভাড়া সেটাও দাদা আপনাদের বলে দেবে। চলুন, এটা হচ্ছে পুরো গ্রাউন্ড ফ্লোরটা, এরকম কি সুন্দর চারিদিকটা রয়েছে। আর এই হচ্ছে পুরো প্যাসেজ, এরকম ঠিক সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে চলে এলাম হচ্ছে একদম ফার্স্ট ফ্লোরে, এবং ফার্স্ট ফ্লোরে একটা রুম দাদা দেখাচ্ছে। দেখা যাক কেমন কি রুম রয়েছে এই হোটেল পারিন্দুতে। এই হচ্ছে রুম কোয়ালিটি, বাহ খুব সুন্দর একটা লাক্সারি প্রপার্টি পুরো, বেশ ভালো লাগছে রুমটা। রুমের ডিজাইনটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন, বাহ খুব সুন্দর সাজানো গোছানো একটা পরিপাটি একটা রুম কিন্তু এই হোটেল পারিন্দুতে এই রুমটা। এখান থেকে বেস্ট যেটা লাগলো আমার, একদম কিন্তু এখান থেকে পুরো রাস্তাটা পাওয়া যায়। দেখুন একদম পুরো রাস্তার ভিউ এখান থেকে সরাসরি। আর এখানেও যাওয়ার ছোট রাস্তা রয়েছে, খুব সুন্দর জায়গা। আর এই রুমের যে ডেকোরেশনটা খুব সুন্দর। এমনি রুমে সব জিনিস আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর বেড রয়েছে, 3 জন আপনারা থাকতে পারবেন। দুটো চেয়ার টেবিল রয়েছে। আর এই যে যেটা বলছিলাম, এটা খুললে কিন্তু এখান থেকে এই দেখুন ছোট্ট একটা স্পেস রয়েছে। এখান থেকেও কিন্তু আপনারা ঠিক এরকম একটা জায়গায় বসে রাত্রেবেলা নিজের বন্ধু বান্ধবের সাথে নিয়ে কিন্তু মজা করতে পারেন। চারিদিকে হাওয়া দিচ্ছে, সমুদ্রের হাওয়া, খুব সুন্দর খুব সুন্দর। আর এদিকে তো সোজা সি বিচ যাওয়াই যাবে, একদম সি বিচ যাওয়ার রাস্তা এদিকে। এদিকে কতটা সি বিচ এখান থেকে? এখান থেকে সবাই 3 মিনিট পুরো। বাহ খুব সুন্দর কিন্তু রুমটা ভালো লাগলো আমার দেখে এক নজরে। আর একটু বাথরুমটা দেখিয়ে দিই, যেটা আপনাদের রুমে এলে দেখার প্রয়োজন করে, বাথরুম কতটা পরিষ্কার রয়েছে।
দেখুন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো ওয়েল ফিনিশড, মার্বেল টাইলস দিয়ে ফিনিশ, পুরো শাওয়ার থেকে শুরু করে কোমোড, বেসিন সবই কিন্তু রয়েছে। এবারে একটু ভাড়াটা বিষয় বলে দিই, ভাড়া কেমন কি রয়েছে এখানে আপনারা যদি আসেন, এখানে কেমন কি ভাড়া রয়েছে দাদা আমার সাথে রয়েছে, দাদা একটু আপনার বলে দেবে যে এই হোটেল পাড়িতে ভাড়া কেমন কি রয়েছে। দাদা তোর নামটাকে বলো। আমার নাম ঋত্বিক দাস। আচ্ছা, এই হোটেলের মালিক তুমি? না, আমি ম্যানেজার। ম্যানেজার, ঠিক আছে। এই যে হোটেলটা তুমি দেখালে, এখানে রুম কত থেকে শুরু হচ্ছে, স্টার্টিং প্রাইস? এখানে নিম্ন সংখ্যায় 500 টাকা থেকে রুম স্টার্টিং। আর আমরা যেটা দেখালাম, রিভিউ করলাম, ওইটা কত দাম রয়েছে? ওটা 1000 টাকা। আমার ডরমেটরি আছে 1200 টাকা। আচ্ছা, 1000 টাকা যে রুমটা, এটা কি সারা বছর একই থাকে না বা ভাড়া কম বেশি না না, হয়? কম বেশি হয়। কম বেশি হয়। এখন 1000 টাকায় রুম রয়েছে? হ্যাঁ, এখন 1000 টাকায় রুম রয়েছে। আচ্ছা। রুমটা লাক্সারি রুম। আচ্ছা, আর ডরমিটরি কি বললে? ডরমেটরি ওটা 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা, নতুন প্রপার্টি একটা নতুন শুরু হয়েছে, আপনারা আইলে আসতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও তুমি একটু। কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখনই বলে দিচ্ছি আপনাকে। এই যে আমার কার্ড, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9749252528। তো আপনারা যারা আসছেন এই হোটেল পাড়িন্দিতে কিন্তু আপনারা এসে একটা দিন স্টে করতে পারেন। বকখালি বাস স্ট্যান্ড থেকে এই মুহূর্তে যেটা বলছিলাম, এবারে আমরা একটা ভালো হোটেলে এসে এবারে উঠেছি, যার নাম হচ্ছে বনশ্রী হোটেল। সেই হোটেলে আমি এখন রয়েছি সেকেন্ড ফ্লোরে। আমাদের রুমটা চলুন আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের যে হোটেল রয়েছি, তার 301 নম্বর রুমটা দেওয়া হয়েছে আমাদেরকে। আসুন রুমটা আমি দেখিয়ে দিই, যে রুমটা আমরা রয়েছি। এই হচ্ছে প্রবেশ করলাম আমরা ঠিক রুমের ভেতরে। দেখুন জাস্ট রুমটা একবার দেখুন। ঠিক এই রুমে কিন্তু আমরা রয়েছি। এখানে একটা এরকম বেড রয়েছে, যেখানে দুজন আপনারা আরামে থাকতে পারবেন। ছোটো বাচ্চা আনলে কিন্তু মানে 3জন হয়ে যাবে, আমাদের ফ্যামিলি হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ঘরটার পুরো ডেকোরেশন। দেখতে পাচ্ছেন উপরে ফল সিলিংয়ের কাজ রয়েছে, খুব সুন্দর কিন্তু ফল সিলিংয়ের কাজ রয়েছে। এসিও রয়েছে এবং এদিকে একটা উইন্ডো রয়েছে, দেখাই আপনাদের একটুখানি। এদিকে একটা উইন্ডো রয়েছে, যেখান থেকে সমুদ্র ভিউ পাবেন না, কিন্তু বাইরের রাস্তার ভিউটা পাবেন। আর এইদিকেও কিন্তু একটা এরকম উইন্ডো রয়েছে, যেখানে সকালে কিন্তু এখান থেকে সোজা গেলে সমুদ্রে দিয়ে স্ট্রেট গেলে সমুদ্র পড়বে। সেটাই পরে আপনারা দেখাচ্ছি ভালো করে। আর ঘরের মধ্যে মোটামুটি এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ছোটো একটা ওয়ার্ডরোব রয়েছে, যেখানে জামা কাপড় রাখতে পারবেন। এখানে ছোটো একটা আয়না রয়েছে, এখানে বসার জন্য চেয়ার রয়েছে, এখানে টি টেবিল, এখানে একটা চেয়ার, আর এবার একটা টিভি রয়েছে। এদিকে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, এখানেও একটা আয়না রয়েছে। এই হচ্ছে আমার থোবড়া, দেখতে পাচ্ছেন সারাদিনে আমার নারকেলের ছোবড়া হয়ে গেছে পুরো থোবড়াটা। যাই হোক, এখানে সাবান শ্যাম্পু সবই রয়েছে। আর এই হচ্ছে এই রুমটা, যে বাথরুমটাকে দেখাই আপনাদেরকে। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন বাথরুম, পুরো মার্বেল ফিনিশ বাথরুম। এখানে আপনারা গিজার পাবেন, শাওয়ার রয়েছে, ছোট একটা আয়না রয়েছে, আর এখানে কিন্তু বেসিনে কলে জল রয়েছে। আর ওয়েস্টার্ন টয়লেট পুরো একদম মার্বেল ফিনিশড। আর যেটা এখানে মেন রয়েছে সেটা হচ্ছে, দেখুন যেটা দেখাও, ব্যালকনি। দেখুন এটা খুলে দিলে কিন্তু ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। জাস্ট দেখুন দেখুন, এরকম কিন্তু ছোট একটা এখান থেকে ব্যালকনিও পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু এই যে রাস্তা, এদিকে সোজা গেলে কিন্তু মেন রাস্তা, যেখান থেকে সোজা গেলে এদিকে বকখালি বাস স্ট্যান্ড। আর এটা কিন্তু এই রাস্তা সোজা চলে যাচ্ছে সমুদ্র সৈকতের দিকে। মানে বলতে গেলে খুব সুন্দর একটা হোটেলে কিন্তু এবার এসে আমরা রাত্রিবাস করছি। আর এই রুমে যেটা স্পেশাল রয়েছে, মানে এই হোটেলের যেটা স্পেশাল, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু সমুদ্রে যাওয়ার জন্য আপনারা ফ্রিতে টোটো সার্ভিস পেয়ে যাবেন, তাও 2বার দিনে। মানে খুব সুন্দর ব্যবস্থা, এখানে এসে কিন্তু আপনারা একটা দিন রাত্রিবাস করতে পারেন। হোটেলে পৌঁছে একদম কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে গেলাম। এবারে আপনাদের দেখিয়ে দিই আজ আমরা বকখালিতে ঠিক কোন জায়গায় আমরা হোটেল নিয়ে রয়েছি। আমাদের এবারে হোটেল রয়েছে কিন্তু একটু ভেতর দিকে, মানে সি বিচ, সেখান থেকে কিন্তু সি বিচ সোজা, মানে সি বিচ কিন্তু সোজা গেলে কিন্তু সি বিচ পেয়ে যাবেন। বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেলটা কিন্তু একটু ভেতরে রয়েছে। আমাদের হোটেলটা কোথায় একবার দেখিয়ে দিই ভালো করে আপনাদের। দেখুন এদিক দিয়ে সোজা হাঁটলে, এখান থেকে ওই 1 থেকে 2 মিনিট হাঁটলে কিন্তু পাবেন বকখালি বাস স্ট্যান্ড, মানে অমরাবতী হোটেল রয়েছে। তার থেকে কিছুটা এগিয়ে এসেছি, এদিকে চলে যাচ্ছে সোজা কলকাতার দিকে, মানে নামখানা স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর এদিকে চলে যাচ্ছে বকখালি। ঠিক আছে, বকখালি বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে এলাম, সামনে হচ্ছে হোটেল অমরাবতী। অমরাবতী থেকে কিছুটা এগিয়ে এসে এই একটা রয়েছে গলি, দেখতে পাচ্ছেন। এই গলির ভেতরেই কিন্তু এবারে যে হোটেল নিয়ে আমরা রয়েছি, সেই হোটেলটা চোর আপনাকে দেখে দিচ্ছি। একদম সোজা কিন্তু স্ট্রেট হাঁটতে থাকবেন, কোনো দিকে কিন্তু ভাগবেন না, একদম সোজা স্ট্রেট হেঁটে লাস্ট দূরে দেখতে পাচ্ছেন যে হোটেলটা রয়েছে একদম শেষ মাথায়। ওই যে আমার হাতের সোজা যে হোটেলটা রয়েছে, এই হোটেলটা কিন্তু আমাদের এবারে বকখালিতে একদিনের আস্থানা। হেঁটে একদম চলে এলাম, এটা হচ্ছে হোটেল আপনজন। এর ঠিক উল্টো দিকে এই যে বড় বিল্ডিংটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, এই বড় বিল্ডিংটা কিন্তু হোটেল বনশ্রী, যেখানে এসে কিন্তু আমরা এবারে একটা দিন স্টে করছি। দেখুন চারিদিকে কিন্তু কাজবাজ চলছে, কারণ এই হোটেলটা এখন পুরোপুরি তৈরি হয়নি। দেখুন বাইরে কিন্তু কাজবাজ চলছে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ হোটেলটা, যেখানে এসে কিন্তু আমরা এবার একটা দিন থাকছি। এবার আপনাদের বলি, আমরা যে হোটেল রয়েছি বনশ্রী হোটেলে, সেই হোটেলে থাকলে কিন্তু হোটেলে বসেই আপনারা বনশ্রী যে রেস্টুরেন্ট, সেখান থেকে কিন্তু খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া কিংবা সকালে খাওয়া দাওয়া সবই কিন্তু অর্ডার করে দিতে পারবেন। তবে খাওয়া দাওয়া করলে মানে অর্ডার দিলে সময় বেশি লাগবে, সেই হিসাবে আপনারা প্ল্যানটা করবেন। আমি এই মুহূর্তে চলে এসেছি বকখালি বাস স্ট্যান্ডে। এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা কলকাতা যাওয়ার জন্য বাস এখান থেকে মোটামুটি পাওয়া যায়। আর এদিকে সোজা চলে যাচ্ছে বকখালি সমুদ্র সৈকত। আর বরাবরের মতো এবারে আমরা খাওয়া দাওয়া করছি কিন্তু বনশ্রী এসি হোটেলে। মানে এবারে কিন্তু ইউনিক, বনশ্রী
হোটেলে থাকছি, পাশাপাশি কিন্তু বনশ্রী রেস্টুরেন্টেই দুপুরে খাওয়া দাওয়াটা বরাবরের মতো এবারও করে নেবো। বরাবর এই হোটেলেই খেয়ে থাকি, এবারেও কিন্তু এই হোটেলেই দুপুরে খাওয়া দাওয়া করছি। দুপুরে খাওয়া দাওয়া কী নিয়েছি এবারে সেটা আপনাদের দেখে দিই। এখানে নিয়েছি কিন্তু আমরা এই যে মিল, এগ মিল রয়েছে, দেখতে পাচ্ছেন এগ মিল, যার দাম পড়ছে 90 টাকা। নর্মালি এগ মিলে ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি তরকারি, ডিম সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন, যার দাম পড়ছে 90 টাকা, সরি 100 টাকা। ভেজ মিল নিলে 90 টাকা, ডিম নিয়ে নিলে হচ্ছে 100 টাকা। আর আমি এখানে নিয়েছি কিন্তু আহা বকখালিতে বসে গরমা গরম চিকেন বিরিয়ানি, যার দাম 130 টাকা। এখানে আপনারা ডিম দিয়ে মানে এগ চিকেন বিরিয়ানি নিতে পারেন, যার দাম পড়বে হচ্ছে 130 টাকা। আর আমি হচ্ছে এগটা বাদ দিয়ে দিয়েছি, শুধু চিকেন বিরিয়ানি নিয়েছি, কিন্তু এগ ভালো লাগে না, সেই জন্য আমার দাম পড়েছে 10 টাকা কম, 120 টাকা। বিরিয়ানি মানে আমরা বুঝি একটু অয়েলি স্পাইসি হবে, এটা কিন্তু একদমই না, পুরো অথেন্টিক কলকাতা স্টাইল বিরিয়ানি, যেরকম আমরা ঘরোয়া বিরিয়ানি খেয়ে থাকি ঘরে কম মশলা দিয়ে, তো সেরকমই হয়েছে বিরিয়ানিটা। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবারে আমরা হচ্ছে আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে বকখালির, সেটা তো বরাবরই আপনাদের ঘুরিয়ে দেখেছি এর আগে দুবার, তবে এবারে কিন্তু সাইট সিনটা আমরা একটু কাস্টমাইজভাবে করছি। কীভাবে করছি সেটা শেয়ার করবো। এই আমার টোটোটা চলে এসছে, এই টোটোতে করে কিন্তু আমরা সাইট সিনটা করবো। পৌঁছে গেলাম এই মুহূর্তে আজ বকখালি সাইট সিনের প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে কার্গিল সি বিচ। কার্গিল সি বিচের দৃশ্য দেখে মানে সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে গেল, কারণ অবস্থা দেখুন কার্গিল সি বিচের। এই হচ্ছে কার্গিল সি বিচের অবস্থা। সমুদ্র করে দেখবেন, দেখুন জুম করে দেখাচ্ছি, ওই দূরে সমুদ্র, আরও জুম করি, ঠিক ওই জায়গায় রয়েছে জল, ওই জায়গাটায় জল, পুরো সামনেটা পুরো কাদা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। মানে এ নামা যাবে না, এই যে অবস্থা, এ নামা যাবে না, দেখতে পাচ্ছেন অবস্থা। মানে এরকম অবস্থা আমি এর আগেও দুবার এসেছি, কোনোবার এরকম অবস্থা দেখিনি। যদি আপনারা এই যে জায়গাটা কার্গিল সি বিচ আসতে চান, তাহলে আপনারা সবসময় কিন্তু এই জায়গাটা আসলে সকালের দিকে আসবেন। সকালের দিকে কিন্তু জোয়ার থাকে, জল কিন্তু অনেকটা আগে থাকে। সামনে রয়েছে এরকম সে দীঘার মতো বড় বড় সেই বোল্ডারগুলো রয়েছে, এগুলো পেরিয়ে কিন্তু আপনারা এভাবে আস্তে আস্তে যেতে পারবেন। দেখুন চলে এলাম, এরকম বোল্ডার রয়েছে, এগুলো আমরা দীঘার মন্দারমণি দিকে গেলেও দেখতে পারি, সেগুলো কিন্তু এদিকেও রয়েছে। চারিদিকের শুধু প্রকৃতিটা একবার দেখুন, জাস্ট ফ্রেমটা একবার দেখুন, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। মানে একদিকে সূর্য মামাকে সাক্ষী রেখে আজ এই কার্গিল সি বিচে একটা খুব সুন্দর সময় কাটাচ্ছি, একটা বিকেল কাটাচ্ছি। আর প্রতিটা সি বিচের মতো এই কার্গিল সি বিচের বাইরেও কিন্তু টুকটাক আপনার দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আইসক্রিম, চা, কফি সবই পেয়ে যাবেন। আর এদিকেও কিন্তু বেশ কিছু দোকান রয়েছে। আর এই পাড়টা বাঁধিয়ে দেওয়া হয়, দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর পাড়টাকে বাঁধিয়ে দিয়েছে, যার ফলে সবাই কিন্তু এই পাড়ে বসেও কিন্তু এই সানসেটটা বা এই কার্গিল সি বিচ থেকে সূর্যাস্তটা উপভোগ করছে। দেখুন এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি আজকে যে দাদা টোটো করে আমরা ঘুরছি, তোমার নামটা বলে দাও। আমার নাম রঞ্জন মণ্ডল। আচ্ছা, তো মোটামুটি বকখালি সাইট সিনে কী কী জায়গা ঘুরে দেখা যায়? সাইট সিনের জায়গা ঘুরে দেখা যায়, এক হচ্ছে হেনরি আইল্যান্ড, আচ্ছা, আর আছে বেনপিস মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, ফেজারগঞ্জ ইকো পার্ক, 5খানা জায়গা আছে। হ্যাঁ, এটা তোমরা কেমন কি চার্জ নাও এটা ঘোরাতে? ঘোরাতে চার্জ হচ্ছে 5খানা জায়গার উপরে আমাদের হচ্ছে 500 টাকা রেট আছে, ইউনিয়ন রেটে। আচ্ছা। এটা 500 টাকা। পুরো জায়গাটা ঘুরতে কত সময় লাগতে পারে? আমাদের সময় তো লাগে 2 ঘন্টা, সে জায়গায় 2 ঘন্টায় হয় না, আধ ঘন্টা একটু বেশি হয়, 2.5 ঘন্টা সময় লাগে। এই যে সাইট সিন গুলো কোন সময়টা করা মানে ভালো, সকালের দিকে না দুপুরের এক দিকে? সকালবেলা, আর হচ্ছে 3টে কিংবা 3:30-র মধ্যে ভালো। তোমার ফোন নাম্বার বলে দাও। 9775919827। আর আগে বলো। 9775919827। এবারে আমরা পৌঁছে গেলাম হচ্ছে ফ্রেজারগঞ্জে। ফ্রেজারগঞ্জে এই সেই ফ্রেজার সাহেব বাংলো, সেই ভাঙা বাড়িটা এখনো কিন্তু এইটুকু অবস্থিত রয়েছে। ভিউটা জাস্ট দেখুন, কি সুন্দর লাগছে বলুন তো। এখান থেকে সূর্যটা পুরো আভা, লাল আভা দেখা যাচ্ছে, মানে সূর্য একটু পরে অস্ত যাবে। দেখুন এরকম রাস্তা করে দিয়েছে, পুরো একদম ঢালাই রাস্তা, আর পুরো বাঁধানো রয়েছে, পুরো সি বিচটা বাঁধিয়ে দিয়েছে, আর কি সুন্দর লাগছে। আর এখানে আমাদের ডগেশ ভাইও রয়েছে, খেতে ব্যস্ত। যাই হোক চলে এসছি, দেখুন দেখুন এই পাড়টা বাঁধিয়েতে কি সুন্দর লাগছে, দেখুন দারুণ। পুরো সূর্যের আলোটা রিফ্লেক্ট করেছে একদম নিচের জলটায়, মানে এক কথায় টপ ক্লাস ভিউ। ফ্রেজারগঞ্জে এলে আপনারা কিন্তু এরকম বায়ুকল দেখতে পাবেন, এরকম চারিদিকে কিন্তু উইন্ড মিল রয়েছে, পুরো রাস্তা বাঁধানো। এখান থেকে সোজা হাঁটলে কিন্তু আপনারা যে কার্গিল সি বিচ দিলাম সেই সি বিচে পৌঁছাতে পারবেন। আর এরকম জায়গায় এসেও একটা কথা না বলে পারছি না, মানুষের সিভিক সেন্স একদম জিরো। এরকম সুন্দর একটা জায়গাতে এসেও এখানেও কিন্তু প্লাস্টিকের বোতল সবাই যে যার মতো জল খেয়েছে, নিয়ে ফেলে দিয়ে চলে গেছে। মানে মানুষের সিভিক সেন্স
এই জন্য হয় বলে আমরা জানা নেই। বলতে গেলে অসম্ভব সুন্দর একটা সানসেট দেখলাম কিন্তু আজ এই ফ্রেজারগঞ্জে বসে। ঘড়িতে সময় হচ্ছে এখন বিকেল 5:45। আপনাদের কেমন লাগলো এই সানসেটটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফ্রেজারগঞ্জে এলে কিন্তু এই পাশে যে মন্দিরটা রয়েছে এটাও কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন, যেটা আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর কিন্তু মন্দিরটা। আর এই আশেপাশে কিন্তু চারিদিকে প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে কিন্তু টুকটাক আপনার খাওয়া দাওয়া, বিভিন্ন চা বিস্কুট সব কিছু খাওয়া দাওয়া কিন্তু চারিদিকে আপনারা পেয়ে যাবেন। প্রবেশ করলাম এই মুহূর্তে রাতের জমজমাট বকখালির বিচ মার্কেটে। এই দিকে কিন্তু একবার এলে দর্শন করে নেবেন গঙ্গা, ভৈরথ ও কপিলমুনিকে। আর সামনে হচ্ছে আই লাভ বকখালি। দেখুন কি অবস্থা করেছে, এটাকে ভেঙে চুরে একটা লাইট ফাইট লাগাতে পারেনি। লাইট লাগালে বেশ ভালো লাগে দেখতে। এই হচ্ছে অবস্থা এখন আই লাভ বকখালির। প্রবেশ করলাম বকখালির একদম কিন্তু মাছের জায়গায়, দেখতে পাচ্ছেন একের পর এক মাছ। বকখালি এলে কিন্তু মাছ ভাজা ট্রাই করতেই হবে। দেখুন একের পর এক মাছ চারিদিকে কিন্তু রয়েছে একদম। এখান থেকে যেরকম আপনার চাহিদা একদম ভাজা থেকে শুরু করে কারি সবই কিন্তু পাওয়া যাবে। নাকি সবই পাওয়া যাবে? সবই হবে তো? ঠিক আছে। আপনারা মাছ ভাজা দীঘা, পুরী সব জায়গাতে পাবেন, কিন্তু বকখালি মাছ ভাজা কিন্তু ফ্রেশ টাটকা কিন্তু মাছ এখানে এলে পাওয়া যায়। যাই হোক, আমরা এখানে অনেক স্টল রয়েছে, প্রচুর স্টল। এখান থেকে একটা স্টলে এলাম। দেখুন এখানেও কিন্তু সব এখান থেকে এখানে প্রথমে অক্টোপাস, দেখুন অক্টোপাস বড় লম্বা লম্বা ঝুলছে। পাশাপাশি এখানে ইলিশ, চিংড়ি, লোটে সবই এরকম বিভিন্ন ভ্যারাইটিস মাছ রয়েছে। তো এখান থেকে অর্ডার দিলাম যে লোটে মাছ, বলছে 15 টাকা করে পিস লোটে মাছ। তো এখান থেকে লোটে মাছ অর্ডার দিলাম 6 পিস। মাছকে দেখবো। আর এই চিংড়ি প্লেট কত কি রয়েছে? চিংড়ি পুরো প্লেটটা 100 টাকা। আচ্ছা, গলে বড়গুলো তো, বড়গুলো 60 টাকা পিস রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি তোমার ইলিশ আছে না, ইলিশ ইলিশ কত কি আছে দাম? 150 টাকা পিস। আচ্ছা, সব রকম টাইপেরই মাছ আপনারা পেয়ে যাবেন সব জায়গায় এসে। আর এই বাঁশ পাতা মাছ কত বললে? প্লেট 100 টাকা 3 পিস। বড় 80 টাকা, ছোট 50। আচ্ছা, সব রকম ভ্যারাইটিস মাছই কিন্তু বকখালি আপনারা পেয়ে যাবেন। মাছ ভাজা রেডি হয়ে গেছে। এখানে চলছে পেঁয়াজ কাটিং। বাহ, একদম কিন্তু বেশ ভালো করে কড়কড়ে করে ভেজে দেওয়া হয়েছে মাছ একদম। দেখুন একদম তৈরি হচ্ছে প্লেটে করে। 2 পিস করে নিচ্ছি আমরা লোটে মাছ ভাজা। দারুণ দারুণ। চলে এসছে গরমা গরম মাছ ভাজা। কাসুন্দি দিয়েছে, পেঁয়াজ দিয়েছে। এই হচ্ছে 2 পিস 15 টাকা করে। মাছ ভাজা 2 পিস 30 টাকা। দেখুন চলুন ট্রাই করে দেখি। একদম কি গরম গরম ভেজে দিয়েছে। এরকম 2 পিস কিন্তু জড়ো হয়ে গেছে দেখুন একসাথে। চলুন আসুন আসুন, পুরো গরম পুরো একদম। হেভি হেভি, পুরো টাটকা মাছ, একদম ফ্রেশ মাছ। কাসুন্দি দিয়েছে, কাসুন্দি দিয়ে খেয়ে দেখি একটু। একদম বকখালি সমুদ্রের ধারে এরকম মাছ ভাজা পুরো একদম জমে গেছে। দারুণ দারুণ। এবারে কিন্তু মাছ ভাজা খাওয়ার পর খেয়ে নিচ্ছি ফুচকা। একটা জিনিস দেখাই আপনাদেরকে। প্রথমে রয়েছে কিন্তু এরকম চেয়ার, মানে এখানে বসতে পারবেন। তারপর রয়েছে এরকম আইসক্রিমের স্টল এক লাইন বরাবর। তারপর রয়েছে পাপড়ি চাটের স্টল। তারপর রয়েছে ফুচকার স্টল, তারপর ভুট্টার স্টল, তারপর মাছ ভাজার স্টল। মানে পরপর লাইন বাই লাইন সারিবদ্ধ স্টল রয়েছে। তো এখান থেকে আমরা ফুচকা স্টল থেকে নিচ্ছি দই ফুচকা, চাটনি ফুচকা সব রকমের রয়েছে। এখানে ফুচকা কিন্তু 10 টাকায় 5টা। আমাদের কলকাতাতে 10 টাকা মানে 4টে করে দিয়েছে। অনেক সময় 10 টাকায় আবার দিতে চায় না, 20 টাকায় 7 পিস দেয় অনেক জায়গায় দেখেছি। কিন্তু এখানে কিন্তু 10 টাকায় 5 পিস দিচ্ছে। যাই হোক, ট্রাই করে দেখি বকখালিতে ফুচকা, ট্রাই করে দেখি। যেমন খেলাম মাছ ভাজা তেমন ফুচকা, দারুণ লাগলো। খুব সুন্দর খানিকক্ষণ সময় কাটালাম বকখালি বিচ মার্কেটে। একদম জমজমাট বিচ মার্কেট। তবে আজকে বুধবার দিন ফাঁকাই রয়েছে মোটামুটি। গুড মর্নিং সকলকে। সকাল সকাল ঘড়িতে সময় হচ্ছে এখন ভোর 5:53। এত সকালে বেরোনোর একটাই উদ্দেশ্য, কারণ এখন আমরা হেনরি আইল্যান্ড থেকে, বকখালি একটা খুব সুন্দর সাইট সিন, হেনরি আইল্যান্ড থেকে দেখবো হচ্ছে সকাল সকাল সানরাইজ। সানরাইজ দেখার জন্যই মূলত এসেছিলাম হচ্ছে এই হেনরি আইল্যান্ডে। তো আপনাদের বলে রাখি, হেনরি আইল্যান্ড কিন্তু শীতকালের জন্য সকাল 7টায় খুলবে। এখন তো 6টাও বাজেনি, এই জন্য খোলেনি। গরমকালে এটা সকাল 6টার মধ্যে খুলে যায়, কিন্তু শীতকালে বলে হয়তো এখনো হেনরি আইল্যান্ড খোলেনি। এই মুহূর্তে রঞ্জনদা টোটো চেপে, যার সাথে গতকাল আপনাদের আলাপ করালাম,
সেই রঞ্জনদা টোটো চেপে চলে এসেছি বকখালি থেকে একটা খুব সুন্দর জায়গায়, যেটা কিন্তু আপনারা সাইট সিনের মধ্যে, এটা আলাদা করে আপনাকে আসতে হবে, এটা কিন্তু সাইট সিনের মধ্যে পড়ে না। জাস্ট জায়গাটা একবার দেখুন আগে থেকে, যদি ক্যামেরাটা ঘোরাই কিছু ঠিক এইরকম জায়গা, দেখুন এইরকম জায়গা, চারিদিকে এরকম মাছের ট্রলার দাঁড়িয়ে আছে। এই মাছের ট্রলারে গুলো যায় হচ্ছে মাছ আনতে, দেখতে পাচ্ছেন রাত বিরতে। আর এত সুন্দর একটা পরিবেশ, এখানে কিন্তু লাল কাঁকড়াও দেখতে পাওয়া যায়। আশা করছি আপনারা বুঝে গেছেন আমি ঠিক কোন জায়গায় রয়েছি, আপনারা গেস করুন তারপর বলছি। আর এখানে কিন্তু ছোট্ট একটা দোকান রয়েছে, এখানে কিন্তু টুকটাক খাওয়া দাওয়ার আপনারা পেয়ে যাবেন। আমাদের রঞ্জনদা আমাদের সানরাইজ দেখানোর জন্য প্রথমে নিয়ে গেলো হেনরি আইল্যান্ড, সেখানে তো ঢুকতে দিল না, যেটা আপনারা দেখালাম সকাল 7টায় ঢুকতে দিচ্ছে না, সেই কারণে আমাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে চলে এসেছে, নতুন একটা জায়গায়। এটা কিন্তু বকখালি সাইড সিনে এলে এই জায়গা অন্তত আপনারা আসেননি, সেই জায়গায় আমি এই মুহূর্তে আছি। দেখুন জায়গাটা দেখুন, আচ্ছা নামি পুরো বালি রয়েছে। নেমে পড়েছি, দেখুন জায়গাটা দেখুন একবার, এটা কোথায় কোথায় আপনারা হয়তো ঠিকই গেস করেছেন। এই জায়গাটা হচ্ছে লাল কাঁকড়ার বীচ, লালগঞ্জ। লালগঞ্জে তো আমরা গেছিলাম হচ্ছে, আমরা হোমস্টেতে ছিলাম, যেই ব্লগ ইতিমধ্যে আপনারা দেখেছেন। তবে এই মুহূর্তে আমরা রয়েছি লালগঞ্জে যে সি বিচ, সেই সি বিচে রয়েছি। এখান থেকেই সানরাইজ দেখানোর জন্য কাকা আমাদের নিয়ে এসছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে দাদার সাথে কথা বলে এইভাবে কিন্তু ঘুরতে পারেন। আর এই যে আমাদের সমুদ্রের সঙ্গী, পাহাড়ে আমাদের সঙ্গী ছিল, সমুদ্রের সঙ্গী রয়েছে আমাদের। হ্যালো ডগেশ ভাই। এই রে ডগেশ ভাই এখন খেতে চাইছি, কিন্তু খাওয়া থেকে আনা হয়নি। যাই হোক, সামনের ভিউটা আপনার দেখাই, পরিবেশটা এরকম কিছুটা পরিবেশ রয়েছে। যারা একটু শহরের কোলাহল থেকে একটা স্বস্তির দিন কাটাতে চাইছেন গ্রাম্য পরিবেশে, তারা তো বকখালি আসতেই পারেন। পাশাপাশি এই সকল যে জায়গা, এই লালগঞ্জের এই জায়গাটা বেশ ভালো, নেই কোনো টুরিস্টের ভিড়। কারণ বকখালিতে মোটামুটি এখন যে মানে সংখ্যায় টুরিস্ট হয়েছে, ততটা কিন্তু এই লালগঞ্জ বা এই যে লাল কাঁকড়ার বীচ, সেখানে কিন্তু এতটা টুরিস্ট এখন অবধি আসেনি। এমনি মোটামুটি আপনারা সানরাইজ কিন্তু পেয়ে যাবেন হেনরি আইল্যান্ড থেকেই। তবে হেনরি আইল্যান্ড কিন্তু শীতকালের জন্য দেরি করে খুলছে, সেই কারণেই আমাদের মূলত এই জায়গাটায় আসা। এই জায়গাটা থেকেও কিন্তু খুব সুন্দর সানরাইজ আপনারা পাবেন। সানরাইজের ভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামনের দিকে রয়েছে বড় বড় সব ঝাউবন, দেখতে পাচ্ছেন আপনারা। আর এদিকে যদি আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘোরাই, তাহলে এদিকে কিন্তু আপনি ভাববেন কোথায় সমুদ্র, তো কাদায় কাদাময় সমুদ্রই, কিন্তু সকাল সকাল ভাটা। এখন জল অনেক দূরে, অনেক দূরে, সেই দূরে জল, ওইখানে জল, এখন পুরো ভাটা এই মুহূর্তে। এই লালগঞ্জে এলে কিন্তু যেটা আপনারা জানেন, লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, যেটা আপনাদের আগেভাবে দেখিয়েছিলাম। তবে লাল কাঁকড়া দেখতে হলে কিন্তু আপনারা আর একটু পরে আসতে হবে। লাল কাঁকড়া কিন্তু সকাল সকাল দেখতে পাবেন না। আর দেখতে হলে আপনাদের সোজা চলে যাবে ওই দিকে, সে সোজা ওই দিকে চলে গেলে ওই প্রান্তের দিকে, ওখানে কিন্তু বালি রয়েছে, বালির মধ্যে থেকে লাল কাঁকড়া বেরিয়ে আসে। লাল কাঁকড়া ওখানে সেই ফুটোগুলো রয়েছে, ওখান থেকে লাল কাঁকড়া বেরিয়ে আসে। আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি এই মুহূর্তে, আপনারা আগেই দেখেছেন রঞ্জনা টোটোতে করে কিন্তু আমরা বকখালি প্রতিটি জায়গায় ঘুরে দেখছি। রঞ্জনদা, এই যে জায়গাটা আমরা এলাম, এই যে লালগঞ্জ বলছো তুমি, এই জায়গাটা ঘুরতে তুমি কিরকম কি চার্জ নাও? এটা আলাদা করে ঘুরতে হবে, বকখালি তো আলাদা জায়গা। হ্যাঁ হ্যাঁ, বকখালি আলাদা জায়গা, আর এই জায়গাটা আলাদাভাবে ঘোরা হয়। হ্যাঁ। লালগঞ্জ 5টা জায়গা থেকে এটা 6টা জায়গা। হ্যাঁ। শুধু এই জায়গাটা ঘোরা আসার জন্য 300 টাকা রেট করা আছে। এটা সম্পূর্ণ আলাদা, হ্যাঁ, এটা সম্পূর্ণ আলাদা। মানে 5টা জায়গা যেমন আলাদা 500 টাকা, হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা 300 টাকা। হ্যাঁ, 300 টাকা। লালগঞ্জ সি বিচে বসে এই মুহূর্তে খাচ্ছি গরমা গরম লাল চা। দারুণ কিন্তু বানিয়েছে চায়ের দোকানে চাটা। পুরো লেবু ফেবু দিয়ে দারুণ মানে চাটা। লালগঞ্জে সি বিচ ঘুরে এই মুহূর্তে চলে এসেছি বকখালি সাইট সিনে। এরপরে যেটা ঘুরবো সেটা হচ্ছে আমরা হেনরি আইল্যান্ড। তবে হেনরি আইল্যান্ডে ঢোকার আগে কিন্তু এখানে রয়েছে কিন্তু চার্জেস। সেই চার্জেসটা দেখিয়ে দিই কত কি চার্জ লাগবে এখানে ঢোকার জন্য। এখানে কিন্তু সব লেখা রয়েছে, দেখুন এখানে চার্জেস লেখা রয়েছে, ভালো করে দেখে নিন। পার হেড 10 টাকা করে, টোটো জন 10 টাকা লাগবে, আর পার হেড কিন্তু 10 টাকা লাগবে। মানে আমরা যে 3 জন রয়েছি প্লাস টোটো রয়েছে, তারপর 40 টাকা লাগছে। এখানে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিয়ে তার ভিতরে আমাদের হেনরি আইল্যান্ডের ভিতরে ঢুকতে হবে। টিকিট কেটে নিলাম, পার হেড 10 টাকা করে, আর টোটোর জন্য লাগছে 10 টাকা, মোট 40 টাকা। আর একটা জিনিস আপনাদের বলে দিই, এখন কিন্তু শীতকালের জন্য সকাল 7টায় খুলছে এবং বিকেল 5টায় বন্ধ হয়ে যাচ্ছে। তবে পরের মাস থেকে, গরম পড়ে গেলে সামনের মাস থেকে কিন্তু এটা সকাল 6টা থেকে হেনরি আইল্যান্ড ওপেন হয়ে যাবে, যেটা আপনাদের বলছিলাম, এবং বিকেল 5টা অবধি খোলা থাকবে। টোটো আমাদের ঠিক এই জায়গায় ড্রপ করে দিল এবং আমরা কিন্তু এবার প্রবেশ করছি হেনরি আইল্যান্ডের ভিতরে।
হেনরি আইল্যান্ড এলে যেটা ভাল লাগে, দেখুন চারিদিকে আমার পরিবেশে দেখুন, পুরো গাছগাছালির মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা, যে রাস্তা বরাবর যাচ্ছি কিন্তু আমরা সমুদ্রের পাড়ে। সামনে রয়েছে এরকম একটা কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজ থেকে পেরিয়ে একদম পুরো একটা গ্রাম্য পরিবেশে, মানে ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবনে যেরকম ভাইব পাওয়া যায় সেরকম কিন্তু ফিল লাগছে এখানে এসে। চারিদিকের পরিবেশটা শুধু একবার অনুভব করুন, এরকম একটা নিস্তব্ধ পরিবেশ, হালকা পাখির কিচিরমিচির, এবং এরকম একটা নিস্তব্ধ পরিবেশে আপনি আর আপনার মনের মানুষ ঠিক এইরকম একটা জায়গাতে দুজনে মিলে সময় কাটাচ্ছেন, ঠিক ভাবুন কতটা রোম্যান্টিক হতে পারে। ওফ, দারুণ। এই জায়গাটা সবথেকে সেরা, দেখুন চারিদিকে পুরো গাছপালা দিয়ে ঢাকা পুরো জায়গাটা, আর সামনে কিন্তু জল অনেক দূর সামনে চলে এসছে। একটু আগেও আমরা জল দেখতে পাচ্ছিলাম না, সমুদ্রের জল, সেটা কিন্তু এবার দেখা যাচ্ছে। চলুন দেখাই আপনাদের। ওফ, কি সুন্দর লাগছে পুরো জায়গাটা। সমুদ্রের জল অনেকটা কাছে চলে এসছে, এই জল কিন্তু আরও কাছাকাছি চলে আসবে, এবার জল বাড়ছে, দারুণ লাগছে পুরো। দেখুন পুরো জায়গাটা ফাঁকা, শুধু আমরা 2-3 জন এখানে ঘুরে বেড়াচ্ছি, পুরো জায়গাটা ফাঁকা, অসম্ভব সুন্দর দৃশ্য। এরকম রয়েছে কাদা, এই কাদা পেরিয়ে পেরিয়ে যাচ্ছে একদম সামনের দিকে। দেখুন সামনে এরকম দেখে শুনে যায় না, পুরো ধাপ করে দেখুন সামনে এরকম বালি, আর তারপরে এইরকম সমুদ্রের ঢেউ, যেটা বকখালিতে মিস করছিলাম কাল থেকে, যে বকখালির সমুদ্রের ঢেউ কোথায়। এই যে ঢেউ, ঢেউ দেখতে হলে এরকম দিনের বেলা আসতে হবে। ও, জল চলে এসে সামনাসামনি, আর কি সুন্দর লাগছে। বকখালিতে এসে সমুদ্র দেখা পেয়ে গেছি, দারুণ, খুব সুন্দর। তাহলে সময় কাটালাম এই হেনরি আইল্যান্ডে, দারুণ লাগলো, দারুণ পুরো জায়গাটা। হেনরি আইল্যান্ড ঘুরে এবারে আমরা চলে এসেছি একদম হেনরি আইল্যান্ডের পাশেই রয়েছে কিন্তু ওয়াচ টাওয়ার, যার নাম দিয়েছে বানি। এই যে ওয়াচ টাওয়ার, তো এই ওয়াচ টাওয়ার ঢোকার জন্য বাইরে কিন্তু জুতো খুলে আপনারা ঢুকবেন। চলুন প্রবেশ করা যাক। এরকম ঠিক সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে চলে এলাম ঠিক উপরে। উপর থেকে এইদিকে তো নর্মাল এমনি ভিউ পাবেন, এদিকটা মেন নয়, মেন হচ্ছে পিছন দিকে ভিউটা, মানে এই দিকের ভিউটা খুব সুন্দর লাগে। এরকম একটা ঘর রয়েছে, এইখান থেকে মূলত ভিউটা পাওয়া যায়। তবে এটা আমার মতে যদি খোলামেলা হতো না, আরো ভালো লাগতো, এরকম জানলা না করে। দেখুন ঠিক এইরকম কিছু ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে এই ওয়াচ টাওয়ার থেকে, পুরো ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল, এটাই মূলত এই ওয়াচ টাওয়ার থেকে ভালো দেখতে পাওয়া যায়। চলে এলাম হেনরি আইল্যান্ড ঘুরে, এই মুহূর্তে চলে এসেছি বেনফিশ মৎস্য দপ্তরে প্রবেশ করছি। তার আগে কিন্তু এখানেও টিকিট দিতে হবে, যেমন হেনরি আইল্যান্ডে দিলাম সেম টিকিট ভাড়া এখানে দেখিয়েছি। দেখুন এই যে পুরো দামটা দেওয়া রয়েছে, পার হেড 10 টাকা করে, আর টোটো জন লাগবে 10 টাকা, মানে 3 জনের আমাদের টোটো 40 টাকা লাগছে আমাদের। এখানে দাদা বসে আছে, এখান থেকে কিন্তু টিকিট কেটে আপনারা প্রবেশ করতে পারবেন হচ্ছে বেনফিশ, যেটা আমাদের বকখালি সাইড সিনের আপাতত লাস্ট পয়েন্ট। টোটো আমাদের ঠিক এই জায়গায় ড্রপ করে দিল, আর এবারে আমরা এগোচ্ছি হচ্ছে বেনফিশ মৎস্য দপ্তরের দিকে। এই হচ্ছে সামনে দিকে এগোচ্ছি, আর এখানে কিন্তু এখান থেকে জম্মুদ্বীপ সাইড সিন যাওয়া যায়। এই সাইড সিনের ভাড়াটা দেওয়া রয়েছে এখানে, প্রতিজন 150 টাকা ভাড়া পড়বে, কমপক্ষে 25 জন হলে কিন্তু 2 ঘন্টার রাইড হয়, এখান থেকে নিয়ে যাওয়া হয় জম্মুদ্বীপে। মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে পুরো জায়গাটা, দেখুন একের পর এক ট্রলার করে মাছ আনা হচ্ছে। দেখুন পুরো জায়গাটা, বাবা, চারিদিকে সব জাল ফাল ছাড়ানো হচ্ছে। আবার ওই দাদা বেরিয়ে যাবেন নাকি, আবার বেরিয়ে যাবেন মাছ ধরতে? সেরে বেরোবেন, 2 দিন পরে বেরোবেন। বাহ, তা কতদিন আসতে লাগে মোটামুটি আবার ফিরে আসতে মাছ ধরে? ও 8-10 দিন 15 দিন ওই ইয়েতে থাকবেন একদম নদীতেই? খাওয়া দাওয়ার সব আইটেম বাহ বাহ বাহ, বাড়ির মতো সরঞ্জাম সব, বাহ বেশ ভালো। এই ট্রলারগুলো করে কিন্তু সবাই যাবে, এবার এগুলো করে কিন্তু 8-10 দিন সবাই কিন্তু কাটিয়ে আসবে, এর মধ্যে খাওয়া দাওয়া সব থাকে নাকি? বাহ বাহ বাহ। এই যে দেখুন, এই যে লঞ্চগুলো, এগুলোই কিন্তু যায় এখান থেকে জম্মুদ্বীপের পথে, জম্মুদ্বীপে যাওয়া যায় এগুলো করে। মোটামুটি কতক্ষণের রাইড? 2 ঘন্টা না? কতক্ষণের রাইড দাদা? 2 ঘন্টা? 2 ঘন্টার সময় লাগে তো। আর কত ভাড়া বললে? 200 টাকা আছে, 200 টাকা না ম্যানের উপর, মানুষের উপরে। আচ্ছা, যদি বেশি মানুষ হয়? দেখা গেল 10 জন হয়েছে, আচ্ছা, তখন তার ওই নৌকা খরচ পোষাবে না, তখন তখন একটু বেশি পড়ে যাবে। এবার দেখা গেল 50 জন হয়ে গেছে, তখন 150 টাকা এসে 150 টাকায় হয়ে যাবে। কত?
2 ঘন্টাও লাগে নাকি? পার হেড ওখানে কি নামায় জম্মুদ্বীপে? নামতে দেয় না? নিষেধাজ্ঞা আছে। তো এখান থেকে 150 টাকা ঘুরে নিয়ে চলে আসে। আচ্ছা। তো এখান থেকে লোকজন হলে কিন্তু এখান থেকে 150 টাকা করে কম জনপ্রতি দিয়ে, মানে জনপ্রতি দিয়ে এখান থেকে কিন্তু চাইলে আপনারা যে এই রাইডটা মানে জম্মুদ্বীপ যাওয়াটা সেটাও কিন্তু ঘুরে নিতে পারেন। তাহলে ফ্রেজারগঞ্জ ঘুরে এই মুহূর্তে চলে এলাম হচ্ছে একদম সামনে রয়েছে বকখালি সমুদ্র সৈকত, পাশে একটা রেস্টুরেন্টে আমাদের রঞ্জনা নিয়ে এলো, নাম হচ্ছে বাম্বু রেস্টুরেন্ট। এখান থেকে মূলত পেটাই পাওয়াটা, সকালের ব্রেকফাস্ট সব কিছু কিন্তু পাওয়া যাবে। চলুন প্রবেশ করি। ভিতরে অ্যাম্বিয়েন্স খুব ভালো। বাহ, দাও পড়া দাও। সকালের জলখাবার বকখালি বাস স্ট্যান্ডের পাশে বাম্বু রেস্টুরেন্ট থেকে নিয়ে নিচ্ছি একদম কিন্তু পেটাই পরোটা। 150 গ্রাম 20 টাকায় পেটাই পরোটা দিয়ে গেছে, তার সাথে রয়েছে এরকম গরমা গরম ঘুগনি। এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সটা দেখে তো একটুখানি ঘুরিয়ে চারিদিকটা, এরকম সুন্দর পুরো অ্যাম্বিয়েন্স। এরকম অ্যাম্বিয়েন্সে বসে সকালের জলখাবার এরকম পেটাই পরোটা, আসলে টেস্ট করে দেখি। গরমা গরম পেটাই পরোটা, গরম গরম ঘুগনি, লঙ্কা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে। চলুন। ডিম সেদ্ধ দারুন দারুন খাওয়া দাওয়া হচ্ছে। টাটা। যারা আসবেন নাম্বার থাকছে স্ক্রিনে দেওয়া, ফোন করবেন এবং রঞ্জন দাসের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সব জায়গায় ঘুরিয়ে দেবে, যেগুলো ঘুরেছে আমাদের ঘুরেছে সেগুলো সব জায়গায় ঘুরিয়ে দিও। বাস ঠিক আছে, টাটা। তাহলে আমরা সাইট সিন করে তো হোটেলে চলে এসেছি। আমরা যে হোটেলে রয়েছি হোটেল বনশ্রীতে। তো এই হোটেল বনশ্রীর আমি বেশ কিছু রুম আপনাকে দেখিয়ে দিচ্ছি, ভালো রুমে দেখাবো, এবার যাদের বাজেট কম সেরকম রুমও দেখাবো, মানে 2 রকম রুমই দেখিয়ে দিচ্ছি। তো আমি যে এই মুহূর্তে এই রুমটা দেখাচ্ছি, যাদের একটু বাজেট কম, যারা ওই 500-600-র মধ্যে 500-600-র মধ্যে রুম চাইছেন, তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। এটা হচ্ছে হোটেল বনশ্রীর একদম গ্রাউন্ড ফ্লোরে 104 নম্বর রুম। চলে আসুন, রুমটা দেখাই আপনাদের। এই হচ্ছে আমি রুমটা প্রবেশ করলাম ঠিক। যারা এখানে চিপেস্ট রুম চাইছেন তারা কিন্তু এই হোটেলটা থাকতে পারেন। দেখতে পাচ্ছেন পুরো এই হোটেলটার মধ্যে আমি রয়েছি, এই রুমটার মধ্যে 104 নম্বর। এখানে দেখে দাও, এখানে একটা বেড রয়েছে, এখানে 3 জন তো আরাম করে হয়ে যাবে। একটু চাপাচাপি করে 4 জন কিন্তু এখানে শুতে পারবেন। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ছোট একটা টি টেবিল রয়েছে, এদিকে চেয়ার রয়েছে, টিভি রয়েছে, ঠিক আছে। এদিকে একটা আয়না রয়েছে, জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, দেখে দাও। এদিকে ডাস্টবিন রয়েছে, ভিতরে ডাস্টবিন। আর মেন হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে বাথরুম, দেখো পুরো কিন্তু ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেসিন আছে, দেখিয়ে দাও, বেসিন রয়েছে। আর এদিকে শাওয়ার ফাওয়ার সবই রয়েছে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি হোটেল বনশ্রী, যে হোটেলে আমরা রয়েছি সেই হোটেলে আমরা ওনারবাবুকে, তাই তো? আপনার নামটা বলে দিন। রামপ্রসাদ গিরি। সবাইকে নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি বকখালি এবং বনশ্রীর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এখানে তোমাদের রুম ভাড়া কত কি শুরু হচ্ছে? আমাদের 550 টাকাতে নর্মাল রেট। আর এটা হচ্ছে নর্মাল বলতে গেলে ভালো রুম। এটা গ্রাউন্ড ফ্লোর বলে একটু রুমের রেটটা কম। আর ফার্স্ট ফ্লোর হলে যেইগুলো আপনি 550-এর নিচে পাচ্ছেন সেই রুমগুলো ফার্স্ট ফ্লোর হলে 650 টাকা। আর তার উপরে সেকেন্ড ফ্লোর হলে আপনার ডিলাক্স রুম আছে, সেগুলো 1250 টাকা। মানে সব রকম ক্যাটাগরি রুম রয়েছে, সেরকম ভাড়া রয়েছে। আমাদের রিসেপশনের নাম্বার আপনাদের দেওয়া হবে, সেই রিসেপশন নাম্বারে ফোন করবেন। আর এখানে আসলে আপনার নিরিবিলি লাগবে, সবথেকে ভালো লাগবে কি এখানকার একদম নির্জন পরিবেশ। আর সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি আমরা ফ্রি সার্ভিস দিই। একদম মেন যে সিবির যেখানে আপনার জমজমাট এরিয়াটা আছে সেই জায়গাটায় পৌঁছে দেবো, আমরা নিয়ে আসবো আবার ওখান থেকে। তার জন্য আপনার কোনো পয়সা লাগছে না, এই পয়সার মধ্যেই আপনার ওখানে ফ্রি সার্ভিস পাবেন আপনি। আচ্ছা, আর যারা চ্যানেলের নাম এসে বলবে আমাদের, তারা কিছু ডিসকাউন্ট পাচ্ছে? অবশ্যই পাবে, 50 টাকা পার রুমে ডিসকাউন্ট পাচ্ছে। আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট করুন, নাম্বার দেওয়া থাকছে, কন্ট্যাক্ট করুন আর চলে আসুন বকখালির বুকে হোটেল বনশ্রীতে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে বেরিয়ে পড়ছি হোটেল থেকে, আমাদের হোটেল বনশ্রী। এখান থেকে যাবো হচ্ছে সি বিচ যাবো। এবার সি বিচ যাওয়ার কিন্তু এনাদের পার্সোনাল একটা জায়গা রয়েছে। মোটামুটি এইটা দিয়ে গেলে কিন্তু আপনার মেন রাস্তা চলে যাচ্ছেন, মানে এইদিকে গেলে মেন রাস্তা, সোজা গিয়ে ডান দিয়ে গেলে বকখালি বাস স্ট্যান্ড। তবে আমাদের সমুদ্রে যাওয়ার জন্য কিন্তু এইদিকে রাস্তা রয়েছে, মানে এই হচ্ছে আমাদের হোটেল বনশ্রী হোটেল, তার পাশ দিয়ে কিন্তু এদিকে রাস্তা রয়েছে, এটা দিয়ে সরাসরি সি বিচ যাওয়া যায়। তো এখানে কত লাগবে সি বিচ পুরো? 2 মিনিট। বাহ, একদম সোজা 2 মিনিট এদিকে গেলে কিন্তু সি বিচে পৌঁছে যাবো। কাকা আমাদের 2 মিনিট বললো, এক্স্যাক্টলি 2 মিনিটই কিন্তু লাগলো। একদম স্ট্রেট, বেশি না, জাস্ট 500 মিটারও হবে না। সোজা হাঁটলাম। এই একটা হোটেল আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এই সামনে একটা হোটেল আছে, বড় হোটেল। এর পিছনে হোটেলটাই হচ্ছে আমাদের হোটেলটা ছিলাম। ওয়াও, কি লাগছে এখান থেকে বকখালির সমুদ্র সৈকত, দেখুন দারুণ। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আপনাদের সকলকে নিয়ে পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালির বীচ, যেটা হচ্ছে বকখালি সমুদ্র সৈকত। আমরা এই মুহূর্তে এগোচ্ছি মেন যে সমুদ্র সৈকত বকখালি, সেদিকে এগোচ্ছি।
আর এদিকে জাস্ট পরিবেশটা একবার দেখুন, পুরো কিন্তু একদম ঝাউবন্দি ঘেরা, খুব সুন্দর লাগছে। হেঁটে হেঁটে এই মুহূর্তে চলে এলাম একদম কিন্তু বকখালির মেন বিচ মার্কেটে। এখানে কিন্তু রাত্রেবেলা এসেছিলাম, রাতের ভিউ আপনারা দেখেছিলাম, তখন কিন্তু জল অনেক দূরে ছিল, এখন কিন্তু জোয়ার এসছে, জল কিন্তু অনেক কাছে এসছে। এখানে ছোট একটা চর মতো হয়ে গেছে, মানে সামনে একটা গর্ত মতো হয়ে গেছে, জল হয়ে গেছে। এটা পেরিয়ে যাবো, সামনে একটা চর রয়েছে, তারপরে মেন সমুদ্র রয়েছে। তো আস্তে আস্তে যাবো, পুরো রেডি একদম স্নান করার জন্য। চলুন আস্তে আস্তে নামি আমরা জলে। জল কিন্তু বিরাট ঠান্ডা। ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, এরকম ঠিক জলটা পেরিয়ে আমরা ঠিক যাবো আগের দিকে। আলাদাই মজা। কে বলে যে বকখালিতে ঢেউ নেই নাকি? বকখালিতেও কিন্তু ভালোই ঢেউ রয়েছে। দেখুন দেখুন দেখুন, সকালের দিকে স্নান করতে এলে কিন্তু বেশ ভালো আমরা ঢেউ পাবেন, তবে বিকেলের দিকে কিন্তু ঢেউ নেই। দেখুন যখন জল তখন কিন্তু ভালোই জল রয়েছে। ও লাভলি। সবাই কিন্তু এই বকখালির সমুদ্র সৈকতে ফাটিয়ে এনজয় করছে। অনেক মানুষই কিন্তু ছুটে এসছে এই শেষ সমুদ্র সৈকতে। সামনের দিকে তো প্রচুর লোক রয়েছে, রাস্তা পানি তারা ওই দূরে স্নান করছে, তবে অনেকে কিন্তু সাহস করে ওই সামনের জলটা পেরিয়ে চলে এসেছে কিন্তু বকখালির সমুদ্র সৈকতে, আর ছুটিয়ে কিন্তু সবাই এনজয় করছে আজ এই ফেব্রুয়ারি মাসে। দারুণ দারুণ। বকখালি সমুদ্রের ধারে এসে সমুদ্র থেকে উঠে নিয়ে নিয়েছি ডাব। কত করে দাদা? 40 আছে, 50 আছে। 40 আর 50। এটা 40 দিচ্ছ তো? 40। বাহ, দাও দাও একটা দাও। সমুদ্রের ধারে একটু ডাব না খেলে হবে? জল মিষ্টি হবে তো? বাস বাস, দাও দাও। বলুন চলে এসে হাতে ডাব। যারা সত্য চল। হবে বলো। ছোটগুলো সমুদ্র ধারে এরকম ডাব খাওয়ার মজাই আলাদা। দারুণ মিষ্টি আর জল। তাহলে কেমন লাগলো আজকে একদিনে বকখালি ভ্রমণের গল্প? আপনারা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটাকে লাইক করতে পারেন এবং নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করতে পারেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন কোন লাইনে ভিডিও করছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটা আমি শেষ করলাম একদম নামখানা স্টেশনের বাইরে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই।